ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আগের ভিডিওতে তোমাদের অঙ্কের উপরে 1 নম্বরের সাজেশনটা দিয়েছি। আজ আমি 2 নম্বরের যে প্রশ্নগুলো আসবে তার উপর একটা সাজেশনের তালিকা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। একই কথা আবার বলছি যে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছানোর সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। প্রত্যেকটি অঙ্ক সলভ করো আর বারবার প্র্যাকটিস করো, তাহলেই দেখবে পরীক্ষা দেওয়ার সময় কোনো সমস্যা হবে না। প্রত্যেকটি প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তো এসো ভিডিওটা শুরু করি। বিভাগ খ, প্রশ্নমান 2। 3 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা হলো বলে একটি শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানটি পূরণ করতে হবে। 7, 3, 0, 5 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? এ বি সি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা আঁকা যাবে? 1:2:1:3, 9, এটা সমানুপাতের চিহ্ন, 9:, একটা বক্স করে দিয়েছি। এটা কত? এই চিহ্নটাই কত সেটা বসাতে হবে। কত টাকার 10% সমান 25 টাকা। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। 1,7,6,4। সাতেরটা, পেন্সিল কম্পাসের সাহায্যে 2.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 2012 সালের 1 জানুয়ারি রবিবার হলে 2013 সালের 1 জানুয়ারি কি বার হবে? ধরো তোমার জন্ম তারিখ 2007 সালের 12 ডিসেম্বর। আজকের তারিখে তোমার বয়স কত? খুব সুন্দর অঙ্ক, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। গুরু অনুপাত কাকে বলে? উদাহরণ দাও। চিত্রসহ ট্রাপিজিয়ামের সংজ্ঞা দাও। মান নির্ণয় করো। √49 - √16 + √25। 4 টাকার 20 পয়সা ও 5 টাকার 60 পয়সা এর গসাগু নির্ণয় করো। 1 ঘন্টা 15 মিনিট এবং 25 মিনিটকে অনুপাতে প্রকাশ করো। 9 ঘন্টা ভাগ 8 সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? খুব সুন্দর অঙ্ক, খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। 3:7 অনুপাতের দুটি সমতুল্য অনুপাত লেখো। 15 স্কোয়ার যুক্ত 20 স্কোয়ার এর বর্গমূল কত? 7/18 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। যোগফল নির্ণয় করো। 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যুক্ত 9 ঘন্টা 25 মিনিট 25 সেকেন্ড। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। -10 +22। সূত্র প্রয়োগ করে 0.63 আর 3 মাথায় পৌনঃপুনিক কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। গুণ করো 6.23 × 25। y এর x% সমান কত? তোমার বর্তমান বয়স 6 বছর, তোমার বোনের বয়স y বছর। 10 বছর পর তোমাদের বয়সের পার্থক্য কত হবে? খুব মজার প্রশ্ন, একটু ভাববে তাহলেই দেখবে পারবে। সংখ্যাগুলির সমানুপাতে আছে কিনা বলো। 35 গ্রাম, 70 গ্রাম, 20 গ্রাম, 40 গ্রাম। চাঁদার সাহায্যে 300 ডিগ্রি কোণ অঙ্কন করো। একটি চতুর্ভুজ অঙ্কন করো
যার বিপরীত 4টি প্রতিসম রেখা আছে। 28 প্রশ্ন 1.4, 2.7, 6.3 আর 3/5 কে সমানুপাতে সাজাও। বৃত্তকলা কাকে বলে? দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7 হলে সংখ্যাগুলি কি কি? স্থানীয় মানে বিস্তার করো। 700707। 32 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাওয়া যাবে? 2.5/6 বিয়োগ 1.8/9 যোগ 1.3/4 সমান কত? 12, 18 এবং 30-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি? 1 কুইন্টালের 1/125 অংশ সমান কত? a plus b 26, b plus c 23, c plus a 37 হলে a plus b plus c is equal to কত? 5 ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেয়, তবে 9 ঘন্টা বাজতে কত সময় লাগবে? ভেরি ইন্টারেস্টিং, দারুণ সুন্দর প্রশ্ন। 2, 3, 4, 1 এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 30 থেকে 62 এর মধ্যে, দেখো প্রশ্নটা দেখবে, 30 থেকে 62 এর মধ্যে কটি অযুগ্ম ও কটি মৌলিক সংখ্যা আছে? তোমরা 30 থেকে 62 ভেতরে যে যে সংখ্যাগুলো আছে লিখে দেবে, লিখে অযুগ্ম আর মৌলিক সংখ্যাটা কাউন্ট করে নেবে। কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 109 কে ভাগ করলে ভাগশেষ 4 থাকবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, প্রস্থ y সেমি হলে পরিসীমা কত? 3 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার এককের অঙ্ক m, দশকের অঙ্ক n এবং শতকের অঙ্ক p হলে সংখ্যাটি কত? দাদু তোমাকে 50 টাকা দিলেন, তার থেকে তুমি 70% মেলায় খরচ করলে, বাকি টাকা ভাঁড়ে জমালে, ভাঁড়ে কত টাকা জমলো? 44টা 15 মাইনাস ব্র্যাকেটে +4 প্লাস ব্র্যাকেটে +9 এর বিপরীত সংখ্যা সমান কত? 4 দিনের 12 ভাগ সমান কত ঘন্টা? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 এবং 150। একটি সংখ্যা 30 হলে অপরটি কত? সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। +7 -2, এগুলো সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে হবে। 48টা বর্গক্ষেত্র রম্বসের মধ্যে কি পার্থক্য আছে? ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। 784। 3 ঘন্টা 27 মিনিট ভাগ 9 কত মিনিট, কত সেকেন্ড? 2 টাকা ও 2 পয়সার মূল্যের অনুপাত কত হবে? শব্দটা দেওয়া আছে মূল্যের, তাই এইটাকে ভেবে করবে। 12 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট? সুদীপের বয়স x বছর, তার বাবার বয়স সুদীপের বয়সের 3 গুণ অপেক্ষা y বছর বেশি। সুদীপের বাবার বয়স কত? 54টা 4 টাকা 20 পয়সা ও 5 টাকা 60 পয়সার গসাগু কত? নিচের কোন চারটি সমানুপাতি? 1-এর 1, 2, 3, 4, 2, 2, 4, 6, 8, 3, 2, 3, 4, 8 এবং 4, 6, 7, 8, 9। 55 অঙ্ক 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 56টা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 57 ফিরোজের বর্তমান বয়স x বছর, 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল? আমি বাড়ি থেকে সকাল 9:40-এ বের হয়ে আবার ফিরে এসেছি দুপুর 2:10-এ। আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম?
একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 35 ডিগ্রি, ত্রিভুজটির অপর সূক্ষ্মকোণের মান কত? ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো করে খেয়াল করে করবে। তিনটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক, দশক ও শতকের স্থানীয় অঙ্ক যথাক্রমে XYZ হলে সংখ্যাটি কত? এটাও খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু খেয়াল করে করো। 4 এর 5 এর সঙ্গে কত গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে? একদম বুদ্ধি অ্যাপ্লাই করবে, তাহলেই দেখবে অঙ্কটা সোজা হয়ে যাবে। একজনের বেতন প্রথমে 10% বৃদ্ধি করিয়ে পরে 10% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন শতকরা কত পরিবর্তন হবে? এটাও তাই, একটু ভাবনা চিন্তা করে অঙ্কটা দেখো। ABCD রম্বসের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করলে AOB সমান কত? কোণ AOB সমান কত? এক ব্যক্তির ওজন 40 কেজি, 9 কেজি ওজন হ্রাস পেলে তার ওজন কত হবে? 3 ঘন্টা 26 মিনিট ইন্টু 4 সমান কত? 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেল, মোট কুলের শতকরা কত পচে গেল? 24, 36, 45, 60 এর লসাগু নির্ণয় করো। একটি বৃত্ত অঙ্কন করে বৃত্তের পরিধি ও কেন্দ্রবিন্দু চিহ্নিত করো। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। -25 +13। -17 এর সাথে কত যোগ করলে 25 হবে? কোন সংখ্যার বর্গমূলের সাথে 4 যোগ করলে যোগফল 3 এর বর্গ হয়? গল্পের বই ও অন্যান্য বইয়ের সংখ্যার অনুপাত 4:3। গল্পের বইয়ের সংখ্যা 1248 হলে অন্যান্য বইয়ের সংখ্যা কত? তোমার কাছে XT মার্বেল আছে, তোমার বন্ধুর কাছে তোমার মার্বেল সংখ্যার অর্ধেক তুলনায় 3টি মার্বেল বেশি আছে, তবে মোট মার্বেলের সংখ্যা কত? খুব সিরিয়াসলি কিন্তু এটা চিন্তা ভাবনা করে অঙ্কটাকে করতে হবে। রামের জন্ম তারিখ 25/9/1997। রামের বয়স 1/1/2016 তারিখে কত হবে? তামা ও দস্তা গলিয়ে পিতল তৈরি হয়, 60 কেজি পিতলে তামা ও দস্তার অনুপাত 7:3 হলে দস্তার পরিমাণ কত? m একটি স্বাভাবিক সংখ্যা, এর ঠিক পূর্বের ও পরের স্বাভাবিক সংখ্যাটি লেখো। খুব ইন্টারেস্টিং, অঙ্কটাকে খুব ভালোভাবে একটু দেখবে, তাহলেই পারবে। √18 + √56 -√33 - 16 সরল করো। X টাকার 10% এবং Y টাকার 5% যোগফল কত? সামান্তরিক কাকে বলে? একটি সমানুপাতের প্রান্তীয় পদ দুটি 20 এবং 60, যদি দ্বিতীয় পদ 30 হয় তবে তৃতীয় পদটি কত? 82টা 2:8 অনুপাতটিকে শতকরা আকারে প্রকাশ করো। 3টি স্বাভাবিক সংখ্যা লেখো যাদের যোগফল ও গুণফল একই। 12টি জবা ফুল ও 5টি গাঁদা ফুলের মালা আছে, মালা দুটির সংখ্যার অনুপাত কত? অনুপাতটি লঘু না গুরু অনুপাত? সরল করো। 256 ভাগ 16 (16/2) ভাগ 18 /9 into 2। 86টা XXXCC আরবিক সংখ্যা কত? পার্থক্য লেখো। বর্গক্ষেত্র ও রম্বস ওই একই, পার্থক্য লেখো সমবাহু ত্রিভুজ ও সমদ্বিবাহু ত্রিভুজ। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার ও পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে
চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘুরবে? 3, 15, 10, 50 পদগুলি দিয়ে 4টি সমানুপাত তৈরি করো। 80 জন ছাত্রের মধ্যে 90% পাস করেছে, কতজন ফেল করেছে? কথায় লেখো a/3 - 2b < 7। 93 প্রশ্ন, তোমার কাছে টি সংখ্যক কলম আছে, কলমের সংখ্যা 5 অপেক্ষা বৃহত্তর কিন্তু 8 অপেক্ষা ক্ষুদ্রতর, অঙ্কের ভাষায় প্রকাশ করো। 94টা, একটি ট্রেন ঘন্টায় x কিমি বেগে চললে y কিমি যেতে কত সময় লাগবে? x একটি পূর্ণ সংখ্যা, তার পূর্ববর্তী ও পরবর্তী যুগ্ম সংখ্যা কি কি? মান নির্ণয় করো। a² + b² + c² যখন a = -2, b = 4, c = -5। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.3 মাথায় পৌনঃপুনিক আছে, 0.16 6 মাথায় পৌনঃপুনিক, 0.1 1 মাথায় পৌনঃপুনিক। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, দেখো উপরেরটায় আছে 8 সেন্টিমিটার, এই সাইডের দুটো আছে 5 সেন্টিমিটার, এইটা আছে, এই অংশটা আছে 3 সেন্টিমিটার, এটা আছে 2.5 সেন্টিমিটার, এই কাঠটা আছে 2 সেন্টিমিটার, এই জায়গাটা আছে 2.5 সেন্টিমিটার, এই জায়গাটা আছে 3 সেন্টিমিটার। টোটালটার পরিসীমা কত? টোটালটার পরিসীমা কত? একটি জিনিস বিক্রি করে এক দোকানদার 50 টাকা লাভ করলো, অপর দোকানদার -50 টাকা লাভ করলো। প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে কত বেশি লাভ বা ক্ষতি করলো? দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক লেখো। কত টাকার 1/3 সমান 4 টাকা? 1/3 ও 2/3 মধ্যে কোনটি আবৃত? তাহলে এটাই হলো আমার তোমাদের 2 নম্বরের যে প্রশ্নমান আছে কোশ্চেন, তার একটা সাজেশন। তোমরা এই সাজেশনটি খুব সুন্দর করে প্র্যাকটিস করে নাও। একটা জিনিস মনে রাখবে, কোশ্চেনে এইগুলোর থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পাবে। সুতরাং খুব ভালো করে বারবার প্র্যাকটিস করে নাও। যদি তোমাদের এই সাজেশনটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দাও। আর তোমাদের যদি কিছু জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।